আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমাদের মনটা খুবই খারাপ। কারণ আমাদের খুব কাছের একজন মানুষ। দেখো কথা বলতেছি দেখো। আমাদের পাশেই থাকে। যাই হোক, তার বাচ্চাটা পানিতে পড়ে গেছে এবং তার খুব খারাপ অবস্থা। সকলেই দোয়া করবেন যাতে সে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে তার মা-বাবার কোলে। কারণ সকলের বাচ্চাই যার বাচ্চা তার কাছে খুব কি বলবো প্রাণের থেকেই প্রিয়। কোনো মা-বাবা চায় না যে তার সন্তান বা কোনো একটা কি বলবো আপনাদের, কোনো একটা ক্ষতি বা তাদের চোখের সামনে মারা যায়। কোনো মা, কোনো বাপ এটা চায় না, ঠিক আছে? আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এখন দিনকাল ভালো না। আর হচ্ছে বৃষ্টি হয়, জায়গায় পানি জমে। বিশেষ করে যে গর্তগুলা, ড্রেনের মুখগুলা, সেগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন যেখানে আপনাদের বাচ্চারা যেতে পারে বা যায়, আপনারা জানেন যে যায় ওখানে একটু চোখের আড়াল করলেই কিন্তু বিপদ। বিপদ কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও টের পাবেন না। তাই বলতেছি আপনাদের ঘরে থেকেই বিপদ হতে পারে, বাইরে যাওয়া লাগবে না। আপনাদের ওয়াশরুমের দরজাগুলা বন্ধ করে রাখবেন, ওয়াশরুমের মধ্যে বালতিগুলা খালি রাখবেন যাতে বালতির মধ্যে না পড়ে ২ বছরের নিচের বাচ্চা বা উপরের বাচ্চা বালতিতে খেলতে দেখবেন যে হামুদেই বালতির মধ্যে পড়ে যায়। যেমন আমার বাচ্চারা একবার হয়েছে এরকম। আমি জানি যে কতটা কষ্টের। একটা মাই জানে তার বাচ্চাকে যখন দেখে যে আস্তে সে শেষ হয়ে যাইতেছে, তখন তার কতটা খারাপ লাগে একটা মাই জানে। তাই সকল বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমার সব আপুরা ভাইয়ারা সবাই আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি একটু মনোযোগী হন। একটু তাদের চোখের আড়াল করবেন না, একটু সাবধানে থাকবেন। আপনাদের ঘরে যদি নিচে কোনো কারেন্টের ইলেকট্রনিক কোনো থাকে, সেটার ফুটাগুলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন কষ্টেপ দিয়ে, যাতে আপনাদের বাচ্চাদের আঙুল যাতে ওটার মধ্যে না দিয়ে কারেন্টের শর্ট যাতে না খায়। কারণ এইভাবে কিন্তু অনেক মানুষের ক্ষতি হইতেছে, এইভাবে অনেক বাচ্চারা মারা যাইতেছে। আর পানিতে পড়া মরা কিন্তু খুব ভয়ঙ্কর। পানিতে যে বাচ্চারা পড়ে সেই বাচ্চারা খুব কম বাঁচে। আল্লাহ না করুক কারো মা বাবার বুক যেন এভাবে খালি না হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। আমরাও দোয়া করি আপনাদের জন্য, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের বাচ্চারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফিজ।